হ্যালো এভরিওয়ান, সবাইকে আরও একটি মিনি ব্লগে স্বাগত। আজ চলে যাব মায়াপুর, তাই সবাই রেডি হয়ে গাড়িতে চেপে বসলাম। গাড়ি স্টার্ট দেওয়া শুরু হয়ে গেল। সবাই চোখে ঘুম, আর্লি মর্নিং যেতে হয়েছে। তার মধ্যে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, অনেক বৃষ্টি পড়ছিল, তাই ওয়েদারটার সাথে ব্যাপারটা অনেক জমে গেল। পথে আমরা অনেক সুন্দর ওয়েদারের সাথে সিনারি দেখতে পাচ্ছি। এরপর আমরা একটা জায়গায় ব্রেক নেওয়ার জন্য চিন্তা করছিলাম চা খাবো, টিফিন করবো। এরপর নেমে পড়লাম পাশে একটি রোডে PM ইন ধাবা। তোমরা সবাই এই ধাবায় মাঝখানে ব্রেক নিতে পারো, খুব ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এবং খাবারগুলো খুব ভালো ছিল। তোমরা এই যে আশেপাশে যে এলিফ্যান্ট দেওয়া ডেকোরেশন করা, তোমরা দেখলেই বুঝতে পারবে। পথে তোমরা এই ব্রেকের জন্য এই ধাবায় তোমরা আসতে পারো। আমি পুরো জিনিসটা তোমাদের ঘুরিয়ে দেখছি, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই ধাবাটি। ফাইনালি আমরা আমাদের খাবার অর্ডার করার পর চলে এলো। আমরা অর্ডার করেছিলাম লুচি, ছোলার ডাল, ডিম পাউরুটি আর সাথে চা দিয়েছি। খাবারটা বেশ ভালোই ছিল। আমরা খুব ভালো করে খেয়েছিলাম সকালের ব্রেকফাস্ট। এরপর আমরা চায়ের জন্য ওয়েট করছিলাম। এই তো চা চলে এলো। চাটাও খুব ভালো ছিল। মোটামুটি সব কিছু মিলে ধাবার অ্যাটমসফিয়ার, খাবার দাবার সব কিছুই ভালো ছিল। আশেপাশে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ধাবার রোড সাইডটা। এখনও কিন্তু সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে। বৃষ্টির থামাথামি নেই, আজকে সারাদিন বৃষ্টি পড়বে। এই বৃষ্টিতেই আমাদেরকে এনজয় করতে হবে। আমি পুরো ধাবার আশপাশটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার মেয়ের ঘুম কম হয়েছে, যার কারণে ও একটু খুব বিরক্ত। আবার গাড়িতে উঠে পড়লাম আমরা মায়াপুরের উদ্দেশ্যে। আবার গাড়ির স্টার্ট দেওয়া শুরু হয়ে গেল। আমরা যাচ্ছি। আশেপাশের ওয়েদারের সাথে অনেক সিনারি আমরা দেখতে পাচ্ছিলাম, খুব এনজয় করছিলাম ব্যাপারটা। এরপর আমরা গান শুনতে শুনতে রাস্তাটা কবে শেষ হবে চিন্তা করছিলাম। অনেকটাই লম্বা রাস্তা। ফাইনালি আমরা পৌঁছে গেলাম মায়াপুরের মন্দিরের যে গলিটা আছে, সেই গলিটা দিয়ে ঢুকে বুঝতে পেরে গেছি আমাদের মায়াপুর মন্দিরে চলে এসেছি। এরপর আমরা মায়াপুরে দেখতে পাচ্ছ তোমরা সবাই, মায়াপুরের সেই মন্দিরের চূড়োটা দেখা গেছে শেষ পর্যন্ত। এরপর আমরা পার্কিং দিয়ে ঢুকে যাচ্ছি। পার্কিংয়ে আমাদের গাড়ি ঢুকছে। 150 রুপিস আমাদের পার্কিং চার্জ লেগেছিল। তোমাদের যারা গাড়ি নিয়ে যাও তাদের চার্জেসের অ্যামাউন্টটা তোমরা জেনে নিলে এই ব্লকের মাধ্যমে। এরপর আমরা ভেতরে ঢুকে যাচ্ছি মন্দিরের পার্কিং লটে, যেখানে গাড়ি রাখা হয়। আমরা গাড়ি রেখে আমরা মন্দিরের উদ্দেশ্যে যাব এবং পুজো করে আমরা পরবর্তীতে ঘোরাঘুরি এবং প্রসাদটা আমরা ওখান থেকে নেব। আমাদের পুজোর যে মন্দিরের যে মেইন মন্দিরের পুজো যেটা, সেটা আমরা ধারণ করতে পারবো না, সেখানে আমাদের ক্যামেরা অ্যালাউড না। ওই জায়গাটা একটু রেস্ট্রিক্টেড আছে, যার কারণে আমরা ঠাকুরের দর্শনটা তোমাদের দেখাতে পারছি না। আমরা সেখানে পুজোটা দেওয়ার পর বাদ বাকি সব কিছু তোমাদেরকে দেখাতে পারবো। ফাইনালি আমরা গাড়িটা পার্ক করে নেমে পড়লাম। সবাই আমরা এখন মন্দিরের দিকে যাব। এখনও ওয়েদারটা ভালো আছে, বৃষ্টিটা কমে গেছে, কিন্তু পরবর্তীতে জানি না বৃষ্টিটা হবে কি না। এখনও অবধি ভালো আছে। চারপাশটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মন্দিরের এত সুন্দর গোছানো পরিপাটি একটা মন্দির, আসলে বারবার গেলেই বারবার যেতে ইচ্ছে করে। তার কোনো পুরনো ব্যাপার নেই, প্রতিবারই গেলেই মনে হয় কিছু না কিছু নতুন দেখছি। পুরো মন্দিরের এখনো কাজ হচ্ছে, অনেক সুন্দর এদের নির্মাণ কাজ। আমরা সামনে মন্দিরের দিকেই
ঢোকার রাস্তা, সবাই ঢুকে যাচ্ছে। আমাদের নতুন যে মন্দিরটা আছে সেখানে নৃসিংহ অবতারকে ওনারা প্রতিষ্ঠা করেছেন। আমরা সেটা দেখতে পারবো কিনা জানি না, দেখা যাক। আগে চলো আমরা পুজোটা দিয়ে আসি। আমরা লাইন করছি, জুতা নিয়ে ঢোকা যাবে না, জুতা বাইরে দেওয়ার রাখতে হবে। জন্য সবাই আমরা ঢুকবো, বাট সবাই অ্যালাউড না। আমাদের মোবাইল যা কিছু আছে সব কিছু একজনকে জমা রেখে মন্দিরে যেতে হবে। এরপর পুজো সেরে আমরা এসেছি প্রসাদ গ্রহণ করার জন্য। প্রসাদের ব্যাপারটা হলো এখান থেকে কুপন কাটতে হবে। তোমার যে লাইভ মেম্বারশিপ কার্ড থাকে তুমি সেটা বংশী ভবন থেকে তোমাকে একটা কুপন করে, কার্ড দেখিয়ে কুপন করে তারপর তুমি এখানে প্রসাদ নিতে পারবে ফ্রিতে। বাট আমাদের ব্যাপারটা অনেকটা লেট হয়ে যাওয়াতে আমরা আর লাইভ মেম্বার কার্ডটা ইউজ করতে পারিনি। আমরা নর্মালি কুপন কেটেই ঢুকেছি। আমরা টোটাল 5 জন ছিলাম। আমাদের টোটাল 370 টাকা কুপনের জন্য টাকা পে করতে হয়েছে। এরপর আমরা ঢুকে গিয়েছি প্রসাদের জন্য। সবাই সারিবদ্ধভাবে প্রসাদের জন্য লাইন হচ্ছে, আমরাও লাইনের জন্য দাঁড়িয়ে যাব। এরপর ফাইনালি সবাই প্রসাদ নিয়ে বসে পড়েছে, খুব সিরিয়াল মেনটেন করে। শত শত মানুষ কিন্তু এক জায়গায় বসেই সবাই প্রসাদ নিচ্ছে। ফাইনালি প্রসাদ আমাদের দিচ্ছে, আমরা নিয়ে নিলাম। এরপর প্রসাদ গ্রহণের পর বেরিয়ে আসলাম। চারপাশটা তোমাদের মন্দিরের দেখাচ্ছি, দেখো। সবাই তখনও আমাদের শেষ হওয়ার পর অনেকেই তখনও প্রসাদ গ্রহণের জন্য ঢুকছিলেন। আমাদের হয়ে যাওয়াতে আমরা বেরিয়ে এসে চারপাশটা দেখছিলাম। আর ব্যাপারটা হলো অনেক বৃষ্টি হওয়াতে ওখানে জল হয়ে গেছে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার কিছু জায়গা আছে যেখানে একটু জল উঠে গেছে, আমাদের একটু খুব অসুবিধায় পড়তে হয়েছিল। তারপরেও আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব ঘোরাঘুরি করার। মাঝে মধ্যে বৃষ্টিটা থেমে গেলে আমরা ঘুরে বেড়াচ্ছি। তোমাদের মন্দিরটা একটু খুব ক্লোজলি দেখানোর চেষ্টা করছি। টেম্পেলের ওপরটায় সুন্দর করে তাদের ডেকোরেশন করা, নির্মাণ জাস্ট তোমরা দেখো। খুব সুন্দর করে তারা তাদের মন্দিরটা খুব নিখুঁতভাবে নির্মাণ করছেন। এরপর আমরা একটু মশলা টি খেয়ে নিলাম। এটা খুব একটা আয়ুর্বেদিক টি, ভালোই ছিল। এরপর আমরা মন্দিরের আরও চারপাশটা একটু ঘুরে দেখছি। বৃষ্টির কারণে মাঝে মধ্যে আমাদের একটু ওয়েট করে কোথাও বসে সময় কাটিয়ে তারপরে বেরোতে হচ্ছে। বৃষ্টির সময় তো ঘোরাটা অসম্ভব। সেদিন বৃষ্টির কারণে আমাদের একটু ঘোরাঘুরিটার প্রবলেম ছিল, একটু জল উঠে গেছিলো। তারপরে চেষ্টা করেছি যতটা সম্ভব ঘোরা যায়। মন্দিরের এটা পেছন সাইডটা সবাই ওয়াশরুম যাচ্ছে। এরপর আমরা যাব একটা অন্যরকম জিনিস উপভোগ করতে। এটা হচ্ছে গিয়ে একটা থিয়েটারের মতো, যেখানে বিভিন্ন ঠাকুরের কিছু ফুলদম থিয়েটার এটাকে বলে। এটা প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন ধরনের ঠাকুরের কাহিনীগুলোকে তুলে ধরে। জিনিসটা খুব সুন্দর ছিল, এনজয়েবল, বাট রেকর্ড করাটা নিষিদ্ধ ছিল বলে আমি দেখাতে পারিনি। এরপর আমরা যে নতুন মন্দিরটা উদ্বোধন হয়েছে, যেখানে নৃসিংহ দেবকে প্রতিস্থাপন করেছেন ওনারা, সেটা দেখার জন্য আমরা ওয়েট করেছিলাম এতক্ষণ। বাট ওখানের একটা ব্যাপার হলো যে এখন সবার জন্য মন্দিরটা উন্মুক্ত নয়। যারা ওখানে ডোনেট করবেন তাদেরকে স্পেশালি দেখানো হবে। তো ভাবলাম থাক, আমরা যখন সবার জন্য উন্মুক্ত হবে তখনই মন্দিরটা দেখতে যাব। বাট মন্দিরের আশপাশটা আপনি ঘুরে দেখতে পারবেন, কিন্তু ভেতরে আপনার জন্য এখন উন্মুক্ত নয়। আপনি যদি ডোনেট করতে পারেন তাহলে আপনাকে ওনারা নৃসিংহদেবকে দর্শন করাবেন। তো থাক, পরে একদিন না হয় যখন সবার জন্য উন্মুক্ত হবে তখনই আমরা গিয়ে নৃসিংহদেবকে আমরা দর্শন করে দেব। সেই মন্দিরের আসার পথটুকুতেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বই,
ছবি, বিভিন্ন ধরনের জিনিসপত্র ওনারা বেচাকেনা করছেন, মাতাজিরা, প্রভুরা। খুব সুন্দর এই মেন মন্দিরের এন্ট্রান্সটাই এটা। এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকতে পারবো না ঠিক, কিন্তু ভেতরের আশপাশটা আমরা দেখানোর চেষ্টা করছি। এটাই হচ্ছে সেই মেইন মন্দির যেখানে নৃসিংহ অবতারকে প্রতিষ্ঠা করেছেন ওনারা। আমরা একটু ভেতরটা ঘুরে দেখব, কিন্তু আমরা মন্দিরের ভেতরটাতে আমরা যেতে পারবো না, সবার জন্য এখনও ওনারা উন্মুক্ত করেননি। এখনও অনেক কাজ বাকি, অনেকটা কাজ বাকি, কবে শেষ হবে সেটা বোঝা মুশকিল। আমরা চারপাশটা একটু ঘুরে নিচ্ছি। এত সুন্দর পরিবেশ, এখন বৃষ্টিটা থেমে গেছে, যার কারণে আমরা একটু চারপাশটা দেখতে পাচ্ছি। সবাই এখানে ছবি তুলছেন, অনেকে রিল করছেন, সবার ব্যস্ততা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি যতটুকু সম্ভব দেখানোর জন্য। এটার মেইন যখন উদ্বোধন হবে তখন হয়তো বা আবার আমি চেষ্টা করবো তোমাদেরকে ব্লগের মাধ্যমে দেখানো। এখনও অনেক কাজ বাকি আর অনেকটা সময়ের ব্যাপার। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আশপাশটা অনেকটাই সুন্দর। বৃষ্টিটার কারণে আসলে আজকে আমাদের ঘোরাঘুরিটা একটু প্রবলেম হয়ে গেছিলো, তারপরে যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাবো। আমরা সব কিছু কমপ্লিট করে এখন বাড়ি যাওয়ার জন্য চেষ্টা করছিলাম, বিকজ ওয়েদারটা আবার খারাপ হয়ে যাচ্ছিলো। আমরা বেরিয়ে যাবো, হয়ে গেছে, বৃষ্টিটাও আবার শুরু হয়ে গেছে। আমরা তাড়াহুড়ো করে গাড়িতে উঠে পড়লাম। বাট খুব ভালো ছিল আজকের দিনটা, সারাদিন ঠাকুরের সাথে কাটালাম। খুবই ভালো, যাওয়ার সময় বৃষ্টি, আসার সময় বৃষ্টি, খুব এনজয় করেছি। সব কিছু মিলিয়ে আজকের দিনটা খুব ভালো ছিল, খুব ভালো লাগলো। সবাইকে চেষ্টা করেছি মায়াপুরের কিছু তথ্য আমার ব্লগের মাধ্যমে জানানোর জন্য। তোমরা যদি উপকৃত হয়ে থাকো প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তোমরা সবাই মায়াপুরে দর্শনের জন্য এসো, তোমাদেরও ভালো লাগবে। সবাই আমাকে আমার ব্লগ